নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল। ভিডিওটি দেখতে থাকুন। আমি কড়াইতে 1 বাটি মতো ডাল দিয়ে দিয়েছি। আমি ছোটো বাটির 1 বাটি দিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট একটু লো ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না গন্ধ বেরোয়। এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দেব। ডালটা ঠান্ডা হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। এখন ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। আমার এখানে ডালটা ধোয়া হয়ে গেছে। এখন জল দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে এই ভেজানো ডালটা দিয়ে দেব। এতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব, যাতে দলা পাকিয়ে না যায়। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন ডালটা ফুটতে দেব। ফুটে গেলে উপরের যে সাদা ফেনাটা একটা হাতার সাহায্যে ফেলে দেব। ফেনাটা ফেলা হয়ে গেলে এখন দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ। আগের থেকে হলুদ দিয়ে দিলে কিন্তু ফেনার সাথে বেরিয়ে যাবে, এর জন্য আমি পরে দিলাম। 15 থেকে 20 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিলাম। এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করেছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, 2 ইঞ্চি মতো আদা, আর একটা গোটা রসুনের হাফ, 6টা কাঁচা লঙ্কা, আর একটা গোটা টমেটো। সব কিছু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, যতটা ছোট পারা যায়। কড়াই থেকে এখন ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু 5 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম, যাতে ডালটা তলা লেগে না যায়। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার নুন হলুদ মাখানো মাছের মাথা দুটো দিয়ে দিলাম ভাজার জন্য। এখন ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 সেকেন্ড একটু ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। কেটে রাখা আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এখন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো এর মধ্যে দিচ্ছি লবণ এবং হলুদ। এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। একটু ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দেব 1 চামচ ধনের গুঁড়ো। সব কিছু এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে 3 থেকে 4 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। সবশেষে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমার সব মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছের মাথাগুলোকে আমি ভেঙে নিয়েছিলাম। এখন মশলার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু সব মশলার সাথে কষিয়ে নেব। আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি। আমার এখানে সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম। এবার ভালোভাবে ডালটাকে নাড়িয়ে দিলাম। জলটা কিন্তু এখানে একটু বুঝে ব্যবহার করবেন, কারণ মাছের মাথা দিয়ে মুগ ডালটা একটু ঘনই হয়। আমি আবারও এখানে 1/2 কাপ মতো জল ব্যবহার করলাম। এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ডালটা পুরো ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও একটু নাড়িয়ে নিলাম। সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে ডালের সাথে ভালোভাবে মিশে যায়। এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে তুলে নিয়েছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল সাদামাটাভাবে আমরা বাড়িতে প্রায় সবাই খেয়ে থাকি, কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে একবার ট্রাই করে দেখুন, অসাধারণ খেতে হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।